আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি আবার হরিণালয়ে। এর আগে একটা ব্লগে আমরা এরকম এই হরিণালয়ে এসেছিলাম, আপনারা দেখেছিলেন। তো আজকে যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে আর শীতকালে আসতেও বেশ ভালো লাগে এই হরিণালয়টা। তখন গরমকালে এসেছিলাম, প্রচন্ড রোদ ছিল, ফাঁকা ছিল। যেহেতু এটা শীতকাল, ওই জন্য প্রচুর লোকের ভিড়। দেখুন সব টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে লোকজন। আমরাও এসেছি, আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা তিনজনই শুধু আসিনি, আজকে আমার মা বাবাও এসেছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, আমার মা বাবাও এসেছে সঙ্গে। দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, আর আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, ঢুকবো। ও টিকিটটা কেটে আনলেই আমরা ঢুকবো। তাই দেখুন কত মানুষের লাইন, এখানে প্রচন্ড ভিড় হয়েছে। আর এই পাশে দেখুন রাস্তায়ও কত স্টল বসেছে। আজকে আমরা আবার 25শে ডিসেম্বরে চলে এসেছি নিউ টাউন চিড়িয়াখানাতে, যেটা ডিয়ার পার্ক বলে। তা এসে দেখছি প্রচুর লোক গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে। যখন এসেছিলাম তখন এই পার্কগুলো ছিল না, আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন দেখছি প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফুল দিয়ে এখানগুলো সাজানো হয়েছে। খুব ভালো লাগছে। আর এইদিকে একটা আমার বাচ্চাদের জন্য অ্যামিনিটিস পার্ক মতো করেছে, খেলাধুলা। এখানে বাচ্চারা দোলনা চড়ছে, স্লিপ চড়ছে, সব রয়েছে। এই যে আর একজন আজকে ক্রিসমাসের লাল রঙের গেঞ্জি পরে দুলতে যাচ্ছেন। এই সব লোকেরা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। ওই দেখুন ওপরে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এই দেখা যাচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও গুলোকে। এইখানে বোর্ড রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও পাখি। আর ওই হচ্ছে পাখিগুলো বসে আছে ওপরে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে এরিয়াটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই জায়গাটাতে জুম করছি, দেখি আপনারা এই পাখিগুলো দেখতে পান ভালো করে। এইদিকে আমার লরি বলে একটা পাখি, ওই ওপরে দেখা যাচ্ছে, দূরে বসে আছে। এই জুমে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এইখানে লরি বলে পাখিটা। হ্যাঁ, এইখানে রয়েছে স্কারলেট ম্যাকাও। হ্যাঁ, এইখানে দেখাও পাখিগুলো। হ্যাঁ, টিয়া পাখির থেকে অনেক বড় এগুলি পাখিগুলো, অনেক দাম। কত? এই জায়গাটা খুব সুন্দর করে সেজে উঠেছে। আর 25শে ডিসেম্বরে সবাই খুব সুন্দর করে মানুষজন বেরিয়ে পড়েছে সেজে গুজে। নতুন সোয়েটার কিনেছে বাবা, সেই সোয়েটার কিনে এখন ঘুরে বেড়াচ্ছে। স্কারলেট ম্যাকাও দেখছেন। ওজন কত দেখেছেন? 1 কিলো থেকে 1.5 কিলো। আর খাট বাদাম সব ভালো ভালো জিনিস খায়। খাঁটি মাল, খাঁটি পাখি। ফল বাদাম বীজ দানা, খাদ্য, ফল বাদাম বীজ দানা শস্য, ফুল কাদামাটি ইত্যাদি। এই দেখো এখানে আবার কতগুলো ওই পাখিগুলো অনেক বড় করে দেখা যাচ্ছে। খাবারের জায়গাটা। কি নাম দিয়েছে? লরি। কিন্তু লরিটা অন্য কালার দেখলে। না এই কালার। এই যে এখানে কালো কাকাতুয়া রয়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে দুটো বসে আছে। অনেকদিন আগে আমরা এখানে ব্লগিং করেছিলাম, তখন গরমকালে আমরা এসেছিলাম, তখন পুরো পার্ক ফাঁকা ছিল। আর এখন শীতকাল, 25শে ডিসেম্বর, প্রচুর লোকের ভিড় ভাড় হয়েছে।
প্রচুর গোলাপ গাছ এবং প্রচুর পিটুনিয়া গাছ এখানে বসানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে শীতকালে। আর সাথে এগুলো সেই সেই রেশম ফুল টাইপের গাছ, বাট এটা সুন্দর লেমন অরেঞ্জ টাইপের কালার হয়েছে। এই দেখুন ফুলগুলো কিরকম। এই কোথায় গেলে? এই সেই জিরাফের ঘর, আগের বারে এসে শুধু জিরাফকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আর জিরাফগুলোকে দেখতে পাচ্ছি না, পুরো খাঁচাটাকেই খালি দেখতে পাচ্ছি, জানি না ঘরের ভেতর রয়েছে কিনা। তো আপনাদের দেখা দেওয়ার জন্য জিরাফ বাবু এসে গেছেন, চোখের সামনে একটা বড় করে জিরাফের ছবি দিচ্ছি। ভিডিওতে দেখে জিরাফের জন্য একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। স্ট্যাচু হয়ে গেছে না না জেবরা জেবরা দেখা যাচ্ছে, কি ফুল জানি না, কিন্তু নাম না জানা ফুল কিছু খুব সুন্দরভাবে ফুটে রয়েছে লাল রঙের। চোখের সামনে জেবরাগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনাদের বাচ্চাদের দেখে আশা করি খুবই ভালো লাগবে, আর আমাদের এই ব্লগটা দেখে ভালো লাগলে আরেকবার কিন্তু প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর লোকের সমাগম হচ্ছে, প্রচুর লোক পিকনিকের মোড়ে এখানে ঘুরতে চলে এসেছে, খেতে বসে পড়েছে। আর প্রচুর গাছপালা দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আগের গরমকালে যখন আমরা এসেছিলাম এবং ব্লগ করেছিলাম তখন জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন টাইপেরও ছিল, এখন কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। আপনারা আসতেই পারেন, বিশেষ করে শীতকালের হালকা নরম রোদ গায়ে মেখে বিভিন্ন রকমের পাখি, জিরাফ, জলহস্তি দেখে আলিপুর চিড়িয়াখানার একটা সাবস্টিটিউট জায়গা দেখে মন লোকেদের ভালো লাগবে এবং বাচ্চাদেরও ভালো লাগবে। কিন্তু জায়গাটা সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু নতুনভাবে তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো এরিয়াটা। চলে এসেছি ক্রোকোডাইলের খাঁচার সামনে, এই সামনেই একদম বাবুজি রোদ পোয়াচ্ছে, শীতের নরম রোদ পোয়াচ্ছে, চোখের সামনে শুয়ে আছে মাটির ওপরে দেখা যাচ্ছে। যতটা পারছি আপনাদের জন্য জুম করে দেখাচ্ছি। সবাই ভিড় করে দেখছে, ক্রোকোডাইল দেখছে। আগের বারে কিন্তু এসে আমরা দেখতে পারিনি, এবারে এসে ক্রোকোডাইল দেখা হয়ে গেছে। ও বাবা, এই পাশে আরেকটা ক্রোকোডাইল। এই যে এসেছিলাম তখন নেচার্স ক্যাফে, ওর লুকসটা একটু অন্যরকম ছিল, এখন সেটা পুরোটাই পাল্টে দিয়েছে, দিয়ে অন্যরকম একটা প্রফেশনাল লুক নিয়ে এসেছে নেচার্স ক্যাফে। আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে, সামনে প্রচুর 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 ফুল দিয়ে সাজানো হয়েছে। আর তার সাথে এই হলো পুরো এরিয়াটা, এই হলো পুরো এরিয়াটা। খুব সুন্দর করে সেজে উঠেছে। বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন, এই শীতকালে আসবেন যাতে আপনার বাচ্চারাও প্রচুর আনন্দ পায়। প্রচুর মেনু কার্ডে প্রচুর আইটেম চেঞ্জ এসেছে, আপনাদেরকে মেনু কার্ডটা একবার শেয়ার করে দিচ্ছি। মেন কোর্স দেখাচ্ছে, কন্টিনেন্টাল দেখাচ্ছে, ভেজ চিলি পনির 8 পিসের রয়েছে, হট গার্লিক সেজওয়ান রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে,
ননভেজ রয়েছে, চিলি চিকেন 8 পিস গ্রেভি। চাউমিনের সাথে কি চিলি চিকেন 8 পিস গ্রেভি কিছু নেবে? আমাদের একটা নাম্বার জেনারেট হয়েছে। অনেক কিছু মেমোরি রয়েছে, তো আপনাদের জন্য একবার বড় করে দেখিয়ে নিচ্ছি। নতুন করে আমরা যখন এসেছিলাম তখন অন্যরকম মেনু ছিল, এখন নতুন করে আবার মডিফাই করা হয়েছে, এখন অনেক চেঞ্জেস এসছে, ক্যাফেটাকেও নতুন করে সাজানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের মেনু কার্ড। এই মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখে নিন কোন আইটেমের কি কি দাম। আমরা এখন ক্যাফের ভেতরে বসে আছি, আমার বাবা আর আমার হাজব্যান্ড এখন আমাদের খাবারের অর্ডার দিতে গেছে। তা চেয়ার পাচ্ছিলাম না বসার, এখানে এত ভিড় যে একটা ফ্যামিলি উঠতেই আমরা বসে পড়েছি। তা ওই মেয়ে আবার এখন উঠে যাচ্ছে, ওইখানে বাবা আর ও লাইনে দাঁড়িয়ে আছে খাবারের অর্ডার দেওয়ার জন্য। তা আমরা এরকম কি বলবো, এগ চাউমিন আর একটা চিলি চিকেন, দুটো মোমো আর একটা কাবাবের অর্ডার দিয়েছি। জানি না খাবারটা ওরা কতক্ষণে প্রিপেয়ার করে দেবে, কিন্তু বাড়ি থেকে সেরকম হালকা খেয়ে এসেছিলি বলে তাই খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছে। তাই একটুখানি ঢোকার পরই আমরা এই ক্যাফের ভেতরে ঢুকে বসে পড়েছি। এই ডিয়ার পার্কের ভেতরে যে মাঠটা রয়েছে, এই মাঠে কত লোক বাড়ি থেকে সব খাবার নিয়ে এসে বসে বসে খাচ্ছে। এই দেখুন কত লোকে খেলছে, কত বাচ্চা এখানে খেলছে নিজের মনে, কত ফ্যামিলি এসে সব শতরঞ্জি পেতে চাদর পেতে সব বসে বসে খাচ্ছে। আবার অনেকে ঘুরে ঘুরে অ্যানিমেল দেখছে, আবার অনেকে যাদের খিদে পেয়ে গেছে তারা এই ক্যাফের ভেতরে ঢুকে বসে খাচ্ছে। আবার ওই পাশেও একটা মাঠের মতন আছে, সেখানেও অনেকে ব্যাডমিন্টন খেলছে, যার যার বাড়ি থেকে খেলার জিনিসপত্র নিয়ে এসে ওইখানে খেলছে। দাম অনুযায়ী কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, তবে টেস্টটাও মোটামুটি খারাপ না, ভালোই। আমরা নিয়েছি এগ হাক্কা নুডলস, এবার চিকেনটা কেমন ঠিক জানি না, এরকমই হবে, চিকেনটা একটু মিশিয়ে দেবে, খারাপ না। আমরা এখানে চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি, সেটাও নরম, মাংসগুলো নরম হয়েছে আর টেস্টও ভালোই আছে। তোমরা এখানে যারাই আসবে, এখানে এই ক্যাফেটাতে এসে তোমরা এইসব খাবারগুলো ট্রাই করতেই পারবে। হ্যালো, পড়ে
আসছে, আস্তে আস্তে সানসেট হচ্ছে। খুব সুন্দর লাগছে সানসেটটা। ওপর দিয়ে আবার প্লেনে চলে যাচ্ছে। একটু দোল চড়ছে। উঠে পড়। মেয়েতে দোলনা পেলে আর কিছু চায় না, দুলে গেছে। ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি, তাই জন্য এখন পেতামালাই একটা আমুলের আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাই কি খাই, বাইরে বেরিয়ে আইসক্রিম খাই। ও কি অস্তাদ! এইমাত্র আমরা হরিণালয় থেকে বেরিয়ে চলে এলাম। সন্ধ্যে নামতে আস্তে আস্তে দেখি আমরা একবার হনুমান মন্দিরের দিকে যাবো, গিয়ে ওখানে একটু দেখবো, দেখে আবার সবার বাড়ির দিকে চলে যাবো। চলে এসেছি আমরা রাজারহাটের শ্রী হনুমান মন্দিরে। রাম মন্দির, এখানে হনুমানজি প্রায় 125 ফুট উঁচুতে চওড়া মূর্তিটি রয়েছে। সুন্দর করে রাতটা, আগের বারে এসেছিলাম দিনের বেলা, এবারে এসেছি রাতের বেলা। রাতের বেলাও এটা খুব সুন্দর করে সাজানো জায়গা। রে না জয় শ্রীরাম, না জয় খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। রাতের বেলা একটা আলাদা সুন্দর দৃশ্য হচ্ছে। এই হলো সৎসঙ্গ বটিকা, এখানে নাম কীর্তন হয়। রে জয় হনুমান, জয় নকুল। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मना जय श्री हनुमान, जय श्री हनुमान। नाही रे, बिनती करूं
ডিসেম্বর মামনি প্রচুর এনজয় করছে। মামনি প্রচুর এনজয় করছেন, সান্তা সেজে বস্তা সেজে কপালে থাকে এনজয় করবো না কেন বলুন? আপনারাই বলুন, কপালে থাকলে তো এনজয় করতে হবে। আজকে এত ভরা কপালে ছিল তাই চিন্তা করছি। গুড গুড গুড। ঠিক আছে, আমরা এখন সিটি সেন্টার 2-তে একটু ঘুরবো বেরোবো যাবো। সব মামনির দল এসেছে সিটি সেন্টার 2-তে। সামনে ছোট একটা নেংটি মামনি, পেছনে লাল গেঞ্জি মামনি, আর তার পেছনে সিনিয়র মামনি। সিটি সেন্টারে এসেছিলাম, এখানে একটু বসে মেয়ে একটুখানি মোমো খেলো। আমাদের এইভাবেই পালন করলাম। আজকে আমরা সারাদিন অনেকক্ষণ ঘুরলাম। সেই সকালবেলা বেরিয়েছিলাম, প্রথমে গেছিলাম ডিয়ার পার্কে, তারপর সেখান থেকে বেরিয়ে হনুমান মন্দির থেকে বেরিয়ে এখন সিটি সেন্টার 2-তে এসেছিলাম। বাইরে প্রচুর খাওয়া দাওয়া করেছি, এবার বাড়ি ফিরে যাবো। তা এবার বছরের 23 সালে 25 ডিসেম্বরটা ভালোভাবে কাটালাম, প্রচুর এনজয় করলাম, মা বাবার সাথে প্রচুর ঘুরলাম। তোমাদের 24 সালের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তা তোমরা আমাদের চ্যানেলটাকে ভালোভাবে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তা আজকের মতন বাই, গুড নাইট।